এটা তো একদম সত্যি বিষয়, এটা তো সত্য ঘটনা যে শ্রীকৃষ্ণ রাজত্ব করেছিলেন এবং রাজা হিসেবে চর্চিত ছিলেন, আর তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় তিনি জন্মেছিলেন, কোথায় জন্মেছিলেন সেই জায়গাও আমরা দেখে এসেছি। তাহলে রাজা শ্রীকৃষ্ণকে আমরা সেভাবে কোনোদিন, আমার তো মনে হয় না, আমি আমার ছোটবেলার কথা বলছি, আমার ক্লাস 5 to 12 কোনোদিন রাজা শ্রীকৃষ্ণর জীবনে রাজা শ্রীকৃষ্ণর কথা পড়িনি। ভগবত গীতা আমাদের পাঠ্য ছিল কিনা সেটাও আমার সন্দেহ রয়েছে। মহাভারত রামায়ণ নিশ্চয়ই ছিল, ক্লাস 4 আমরা পড়েছি, ক্লাস 4, তারপরে পরবর্তীতে ইউজি পিজিতে পড়েছি। কিন্তু কোথাও গিয়ে ভগবত গীতাকে পাঠ্য হিসাবে তুলে ধরার যে প্রয়াস সেটা আমরা দেখতে পাইনি, এটা সঠিক কথা। কারণ আমরা তো জানি যে ধরুন মাদ্রাসাতে কুরআন তো একদম ছোট বয়স থেকে তারা পড়ে, শেখে, এবং সেটা পাঠ্য হিসাবে তারা তাদের মুখস্থ বিদ্যায় রাখে, তাদের চেতনায় রাখে, তাদের চিন্তায় রাখে, ভাবনায় রাখে। তাহলে আমরা আমাদের ধর্মকে, আমাদের সনাতনী ভাবনাকে কেন আমরা আমাদের শিশুদের মধ্যে ইনজেক্ট করছি না? এবং এই ইনজেকশন কিন্তু কোনো খারাপ ইনজেকশন নয়, মানে আমার ধর্ম মহান, আমার ধর্ম প্রধান, এই বিষয় নয়। কিন্তু আমাকেও তো আমার ধর্ম সম্পর্কে আমার পরবর্তী জেনারেশনকে জানাতে হবে যে শ্রীকৃষ্ণ সত্যি ছিলেন, রাম বিরাজ করতেন। এটা তো শুধুমাত্র কাহিনী নয়, এটা তো শুধু গল্প নয়, এটা তো একটা সত্যি ফ্যাক্ট, ইতিহাস। এই ইতিহাসটা তো আমাদেরও জানতে হবে। তাই আমার মনে হয় যেরকম মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনেদেরকে ছোটবেলা থেকে কুরআন পড়ানো হয়, আমাদেরও ছোটবেলা থেকে ভাই বোনেদের, আমাদের সনাতনী ধর্মের ভাই বোনেদের কেন গীতা পড়ানো হবে না?